নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি মৌমিতা আবারও চলে এসেছি আরেকটা সানডে নিয়ে। তো সানডের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল হয়। সানডে দিনটাই আমার কাছে খুব স্পেশাল, কারণ হাজব্যান্ড বাড়ি থাকে, ছেলে বাড়ি থাকে, বাড়ির প্রত্যেকটা মেম্বার বাড়ি থাকে, আর প্রচুর ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো রান্না করে সবাইকে সানডেতে খাওয়াতে আমার ভীষণ ভালো, রোজই রান্না করি, কিন্তু সানডের দিন রান্না করতে আমার একটু বেশি আনন্দ হয়, কারণ ভালো মন্দ খাওয়া দাওয়া থাকে, ভালো মন্দ মেনু থাকে। তো সেগুলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হয় দুপুরবেলা। তো এটা আমার কাছে খুব আনন্দের একটা বিষয়। তো আজকেও তাই সকালবেলা, কালকে রাতেই আমরা বাজার করে এসেছি, তো আজকে সকালবেলা সব ফ্রিজ থেকে বার করে এখন ধোয়া টোয়া হচ্ছে। তো রান্না বান্না হবে আজকে। আজকেও মেনু খুব স্পেশাল। তো আজকে হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও কী কী রান্না হবে। তো এই বড় বড় চিংড়ি মাছ এনেছে আমার হাজব্যান্ড। চিংড়িটা আমাদের বাড়িতে খুব বেশি খাওয়া হয়। তো এই চিংড়ি মাছগুলোকে দিয়ে আজকে মালাইকারি বানাবো। অনেকদিন মালাইকারি হয় না, তো চিংড়ির বিরিয়ানি বেশি হয় আমাদের বাড়িতে। তো আজকে বিরিয়ানি হবে না, আজকে মালাইকারি হবে চিংড়ির। এই যে চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি, এইগুলো দিয়েই হবে আজকে চিংড়ির মালাইকারি। আর এদিকে মাটন বার করে রেখেছি ফ্রিজ থেকে, এটা এখনো ধোয়া হয়নি। এটা হবে মাটন কষা। কষা না, আমাদের ঝোল, আলু দিয়ে ঝোলই হয়, তো সেটাই হবে। তো এই আজকের মেনু। আর এর সাথে হয়তো পোলাও হবে। তো মা এখনো নিচে নামেনি, মা নিচে নামলেই জানতে পারবো পোলাও হবে না ভাত হবে। তো আশা করি পোলাওটাই হবে, কারণ মাটন হলে আমাদের বাড়িতে বেশিরভাগ পোলাওই হয়। তো চলো মা নিচে নামো, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি কি কি রান্না করছি না করছি। জোর কদমে রান্না শুরু হয়ে গিয়েছে। মাটন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটনটা ম্যারিনেট করেও রেখেছি। বাদ বাকি রান্নারও সব রেডি, আর আমার ছেলে দুধ গরম হচ্ছে, ছেলে উঠলে খাবে। তো ধীরে সুস্থ সব রান্নাই আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। চলো দেখিয়ে দিই কি কি রান্না হলো আলটিমেটলি। এই যে ঝরঝরে বাসন্তী পোলাও আমার শাশুড়ি মা করেছেন, ভীষণ ভালো পোলাও রান্না করেন। আর আজকে ফার্স্ট টাইম পোলাওয়ের মধ্যে কড়াইশুঁটি দিয়েছিলাম, ব্যাপারটা কিন্তু ভীষণ জমে গেছে। কালকে একটু মাছের মাথার ডাল ছিল, সেটা রয়ে গেছে, গরম করে নিয়েছি। আর এখানে মাংসের আলু দিয়ে ঝোল, সাদা ভাত কিছুটা করতে হয়েছে, কারণ অনেকেই পোলাও খেতে চায় না। আর আজকে অনেক দিন পর চিংড়ি মাছের মালাইকারি করে নিজেরই ভীষণ ভালো লেগেছে। বাড়ির প্রত্যেকে খেয়ে তো ভালো বলেইছে, আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। আজকে সবাই মাটন ফেলে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছে। তো স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে স্নান করেছি। চলো এবারে যাচ্ছি একটু ছাদে। ছাদে আমি কয়েকটা গাছ দেখাই তোমাদেরকে। আমার শীতের বাগানে চন্দ্রমল্লিকা ফুটেছে। তো তার আগে ঠাকুর দর্শন। তো চলো আগে আমার চন্দ্রমল্লিকাগুলোকে দেখাই। শীতকালে স্নানের পর ছাদে আসতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিছু জায়গায় এক চিলতে রোদ পড়ে, সকালে এদিকটা রোদ পড়ে, বিকেলে ওদিকটা রোদ পড়ে। এই যে এই রোদটায় বসতে ভীষণ ভালো লাগে। তো দেখাই আমি চন্দ্রমল্লিকাগুলো, খুব সুন্দর ফুল ধরেছে। তো মা পেঁয়াজ গাছ বসিয়েছিল, এই যে পেঁয়াজ গাছগুলো হয়েছে, মানে পেঁয়াজ বসিয়েছিল আর কি, গাছ হয়েছে। যাই হোক, এই যে আমার সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা। প্রতি বছর পিটুনিয়া আনি, তো এবছর পিটুনিয়া আনিনি, আর আনবো ইচ্ছা আছে। এবছর চন্দ্রমল্লিকা দিয়েই সাজালাম। একটা পিটুনিয়া এনেছি, বসিয়েওছি, কিন্তু আমি জানি না এটা বাঁচবে কি না, বুঝতে পারছি না। নয়নতারা তো সারা বছর থাকে। আর একটা পেঁয়াজ গাছ, আর আরেকটা, এটা শুকিয়ে যাচ্ছে, জল দিতে হবে বিকেলে। এগুলো জবা গাছ। আর এদিকে আরও ফুটেছে, এটায় ফুল ধরবে, কুড়ি ধরে আছে। এটা তো দারুণ লাগছে, খুব সুন্দর একটা লাল। এটাও ফুল ফুটবে। আর এটাও একটা সুন্দর পার্পেল কালার, পার্পেল কি ল্যাভেন্ডার হবে বুঝতে পারছি না। এটা তো বেলফুল গাছ। আমার বাড়িতে কৃষ্ণ তুলসী গাছের ছড়াছড়ি, তো কৃষ্ণ তুলসীও আছে, রাধা তুলসীও আছে। এখানে আরেকটা কৃষ্ণ তুলসী গাছ। অনেকটা বেলা হয়ে গেছে, এবারে যাব খেতে। তো মা অনেকক্ষণ ডাকছে খাওয়ার জন্য, তো চলো খাওয়া দাওয়া করে নিই। নিচে এসে দেখলাম আমার শাশুড়ি মা প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটিতে মাংসর ঝোল তুলছেন। এটা উনি প্রত্যেকবার যখনই বাড়িতে মাংস হয় তখনই করেন। আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়ার জন্য বসে রয়েছি, ইভেন আমার ছেলেও।
বরাবর বাড়িতে পরিবেশনের কাজটা মাই করেন। যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া হয়, মা তখন পরিবেশন করে, আর কৃষ্ণাদি মানে আমার বড় ননদ থাকে সবসময় স্যালাড কাটার ডিউটিতে। কৃষ্ণাদি খুব সুন্দর করে স্যালাড কাটে, এখন যেমন কাটছে। তারপর আমরা সবাই একসাথে খেতে বসেছি, আর মা এখানে আমার থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ভাবছিলাম অতটা পোলাও খেতে পারবো না, কিন্তু খেতে খেতে এতটাই ভালো লাগলো যে সবটাই শেষ করে ফেলেছি। খাওয়ার পর ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম হোমওয়ার্ক করাতে, কারণ যেহেতু সন্ধেবেলা আমাদের একটু বেরোনোর কথা আছে, তাই এখন হোমওয়ার্কগুলো করিয়ে না রাখলে পরে আর করানোর টাইম পাবো না। এই তো, পাশ থেকে টানো, নিচের দিকে টানো, হ্যাঁ জোড়ো, ব্যাস। এবার মাথার উপরে একটা গোল দিয়ে দাও, ব্যাস হয়ে গেল টিন। হয়েছে? হ্যাঁ, এবার ও ওয়ার্ডস আছে। কি দেবো? কতটা বড় লাগবে? আরেকটু বড় দাও না। এটা নে। আরেকটু বড় না। হ্যাঁ, না না না, ঠিক নিয়েছো। কি করবি এটাকে দিয়ে? খেলবো। আমার জিনিস নিয়ে তুমি খেলো। আমি তোর কোন জিনিস নিয়ে খেলি? আচ্ছা, তোমার জিনিস মেকআপ আছে না, হ্যাঁ, সেটা নিয়ে তোমার জিনিস। ঠিক আছে, ঠিক আছে, যা, যেখানে সেখানে ভর্তি করবি না, হাতে কাছে রাখবি। যেহেতু সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর কথা আছে, তাই রাত্রের জন্য ময়দা মেখে রাখলাম, লুচি হবে, আর একটু চিকেন কষা করে রাখলাম। পরে মা সময় করে লুচিগুলো ভেজে নেবে। তো ভিডিওর প্রথম থেকেই বলছি সন্ধ্যেবেলা বেরোবো, সন্ধ্যেবেলা বেরোবো, তো বলেই দিই সন্ধ্যেবেলা আমরা কোথায় যাচ্ছি। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম একটা মুভি দেখতে। আমরা মাঝে মধ্যেই মুভি দেখতে যাই, আমাদের মুভি দেখতে ভীষণ ভালো লাগে। কোনো ভালো মুভি এলেই আমরা দুজন দুজনকে ঠেলতে থাকি, চলো 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 করে। আর ফাইনালি আমিই ডিসাইড করি কবে যাওয়া হবে কি না হবে। তো চলে এসেছি নরেন্দ্রপুর উড স্কোয়ার মলে, তো এখানেই আমরা আসি বেসিক্যালি মুভি দেখতে। এটা আগে বিগ বাজার ছিল, এখন তো বিগ বাজার আর নেই, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। তো এখানেই আইনক্স আছে সেকেন্ড ফ্লোরে, তো সেখানেই আসি আমরা মুভি দেখতে। এটা আমাদের বাড়ি থেকে অনেক কাছেও হয়। তো বেসমেন্টে গাড়িটা পার্ক করে এবার আমরা যাব মুভি দেখতে। তো খুবই তাড়াহুড়োতে ছিলাম, কারণ আমরা প্রত্যেকবারই দেরি করেই মুভি দেখতে আসি। এবার গেস করো তো আমরা কি মুভি দেখতে এসেছি। এখন খুব ট্রেন্ডিং, খুব চলছে মুভিটা। আর ভাই রে ভাই, কি বলবো, কি মুভি করেছে, কি সিনেমা বানিয়েছে সত্যি। প্রথমে তো আমি দেখিনি যে এটা 3.5 ঘন্টার মুভি। আমি অনলাইনে টিকিট বুক করেছিলাম। তো পরে যখন দেখলাম এটা 3 ঘন্টা 34 মিনিটের মুভি, তখন ভাবছিলাম এতক্ষণ আমি বসে থাকবো কিভাবে। কিন্তু বিশ্বাস করো, এই 3.5 ঘন্টা আমি একটা মিনিটের জন্য চোখ সরাতে পারিনি স্ক্রিন থেকে। উফ, রণবীর সিংয়ের কি অভিনয়! আমার খানিকটা পদ্মাবতের আলাউদ্দিন খিলজির কথা মনে পড়ে যাচ্ছিল। আর সবার মন কেড়ে নিয়েছে এই মানুষটা, রহমান বলুচ। এই ক্যারেক্টারটাকে তুমি ভিলেন বলবে না হিরো বলবে, তুমি নিজেই বুঝতে পারবে না। আর সঞ্জয় দত্ত এমনিই হিট, যতক্ষণ স্ক্রিনে এসেছেন অন্যদিকে তাকানো যায়নি। সত্যি, অক্ষয় খান্না যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছে, সেইভাবে যদি জীবনে কামব্যাক করতে না পারো, তাহলে আর নিজেকে ভাই সাকসেসফুল বলো না। এভাবে পুরো মুভিটায় উনি নিজের ইম্প্যাক্ট একটা ছড়িয়ে রেখেছিলেন সব সময়, তুমি ওনার থেকে চোখ সরাতে পারবে না। আর এই তো সেই ভাইরাল আইকনিক একটা মুভি সিন, পুরো হল জুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছিল এই সময়টায়। অথচ ইনিই ছিলেন সেই ভিলেন যিনি 26/11 টেররিস্টদের আর্ম সাপ্লাই দিয়েছিলেন। কোনো রকম ডায়লগ ছাড়া শুধুমাত্র চোখ দিয়ে কিভাবে অভিনয় করতে হয়, কেউ রণবীর সিংকে দেখে শিখুক। পুরো মুভিটা জুড়ে যেন একটা ঘোর ছিল, সেই ঘোরটা বিশ্বাস করো আজও আমি কাটাতে পারিনি এখনো পর্যন্ত। তো মুভি শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো শুনশান রাস্তা দিয়ে আমরা দুজন ফিরছিলাম বাড়িতে, আর বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, আমার চোখ দিয়ে অলরেডি জল পড়ছিল ঠান্ডায়। কোনো রকম নাক মুখ ঢেকে রেখেছিলাম আমি। আর আরেকটা খবর দিয়ে রাখি, ধুরন্ধর 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, ওটাও আশা করি আমরা দেখতে আসবো। এই প্রথম কোনো মুভি দেখলাম যেখানে পার্ট 2 কবে আসবে সেই ডেটটা পর্যন্ত বলে দিয়েছে, 19 মার্চ 2026। আশা করছি পার্ট 2টা আরও ধামাকাদার হবে, দেখবো তো অবশ্যই। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বাচ্চা কাচ্চাদের নিয়ে এই মুভিটা দেখতে যেও না। প্রচণ্ড ভায়োলেন্ট কিছু কিছু সিন আছে, যে জায়গাগুলো আমি নিজেও চোখ বন্ধ করে ফেলেছি। যারা নরম মনের মানুষ, প্লিজ এই মুভি থেকে দূরে থাকো। খুব সুন্দর একটা উইকেন্ড কাটালাম, চলো আজকের মতো আসি।